হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি। দেখতেই পাচ্ছ সকালবেলা আমি কিন্তু রেডি হয়ে গেছি। পাশেই বসে গেছে আমার বাবা, আর ঠিক তার পাশেই বসে গেছে বাবি, আর সামনে কর্তামশাই আর ড্রাইভার দাদা আমাদের ক্যাবটা চালাচ্ছে। আমাদের কিন্তু আরও একটা ক্যাব করা হয়েছিল, যার মধ্যে ছিল জগন্নাথ দা, প্রীতি, সাথে মা আর মামনি। তো সবাই মিলে আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, যেহেতু মা বাবা মামনি বাবি এসেছিলো আমাদের ব্যাঙ্গালোরে, তো যাতে কাছাকাছি কোথাও একটা ট্যুর করা যায়, যেটা ব্যাঙ্গালোর থেকে কাছাকাছি। ওরা বেশি দিনের ছুটিতে আসেনি, তাই জন্য তো অনেক সার্চ করার পর আমরা এই ব্যানারঘাটা জুটাই সব থেকে ভালো রেটিং বা সব কিছু সার্চ করে ভালো লেগেছিলো। আমাদের সাফারি ছিল এখানে সাফারি এবং জু তোমরা দুটোই একসাথে ঘুরতে পারবে, তো সেই জন্য আমরা এটাই বেছে নিই। তো তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম শনি রোববার করে। শনি রোববার যদি তোমরা যাও তাহলে ভাড়া একরকম, আর যদি তোমরা সপ্তাহের মানে উইকডেজের মধ্যে যাও তাহলে কিন্তু ভাড়া আলাদা। আমরা নন এসি গাড়ি বুক করেছিলাম, যার জন্য আমাদের পড়েছিল 400 টাকা করে পার হেড। এই যে দেখতে পাচ্ছ লাইনটা পড়েছিল, এইটা কিন্তু গাড়ি, মানে যেই গাড়িটা করে আমাদের পুরো সাফারিটা হবে সেইটার জন্য। এই যে সেই সাফারির গাড়িটা, কর্ণাটকা ট্যুরিজমের গাড়ি এটা। এখানেই দেখতে পাচ্ছ আমরা সবাই উঠে যাচ্ছি। গাড়িটা কিন্তু বেশ শক্ত সমর্থ ছিল, যেহেতু সাফারি ঘোরানো হবে। তো পুরো গাড়িটা কিন্তু নেটে মোড়া, আর আমি তো বিশাল এক্সাইটেড। এটা আমার প্রথম সাফারি ঘোরা, তো ভাবছিলাম কি দেখবো। তো যাই হোক, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, সাফারিতে ঢুকে গেছি আমরা। প্রথম আমরা দেখতে পাই এই হরিণদের দল দিয়ে আমাদের সাফারি শুরু হলো। তো ড্রাইভার দাদা দাঁড়ালেন প্রত্যেকটা জন্তু জানোয়ারের কাছে এসে, উনি কিছুক্ষণ ওয়েট করছিলেন, একটু ছবি টবি তোলা হচ্ছিল। এই যে হাতি দেখতে পাচ্ছ, পরে আমরা হাতি দেখতে পেলাম, দিয়ে আবার একটু ছবি টবি তোলা হলো। হাতিরা কিন্তু বাধা ছিল, তো সেরম একটা ওরা ওই জন্য আসতে পারেনি বা কিছু করতেও পারেনি, কোনো মুভমেন্ট করতে পারছিল না। আর এই যে গেটটা খুলে গেল, প্রত্যেকটা জোন কিন্তু ডিফারেন্ট করা, মানে এলিফ্যান্ট জোন যেমন আলাদা, ঠিক তেমনই তোমাদের টাইগার জোন কি লায়ন জোন, প্রত্যেকটা জোনই ডিফারেন্ট করে এরকম গেট করা আছে। তো কিছুটা ঢোকার পরে এবারে আমরা যেই জোনে চলে এসেছি সেটা হচ্ছে ভল্লুকদের দেখার জোন। তো এই যে দেখতে পাচ্ছ ভল্লুক শুয়েছিল সামনেই, আর হচ্ছে এরা এতটাই ল্যাটকাচ্ছিল যে উঠছিলই না, বিভিন্ন রকম মুখ দিয়ে আওয়াজ করেছিলাম আমরা সবাই, মানে গাড়িতে যারা যারা ছিল সবাই আওয়াজ করেছিলেন, কিন্তু ওরা কিছুতেই উঠছিল না। প্রচণ্ড মানে এনার্জি নেই মনে হচ্ছিল ওদেরকে দেখে। এরপরে আমরা ঢুকছিলাম লায়ন জোনে। তো আমরা বিশাল এক্সাইটেড, কিরম দেখো লায়ন কি করছে সাফারিতে, গাড়ির সামনাসামনি আসবে কিনা, বাট গিয়ে তো আমরা বিশাল হতাশ, ও তো উঠলোই না, কিচ্ছু করলো না। তো ড্রাইভার দাদা আমাদের কাছ থেকে মোবাইলটা চেয়ে বললেন যে সামনে থেকে ছবি তুলে দিচ্ছেন, তো দিলেন। তো এখানে টাইগারও দেখেছি, দেওয়ার পরে উনি আমাদেরকে যখন সাফারি শেষ করলেন বললেন 100 টাকা দিতে, উনি আমাদেরকে ছবি তুলে দিচ্ছেন, মানে আমাদেরই মোবাইলে। তো চাইলে তোমরা বেশিও দিতে পারো, অসুবিধা নেই। আর হচ্ছে তারপরে এটা হচ্ছে বাটারফ্লাই পার্ক, আমরা চলে এসেছি। এই বাটারফ্লাই পার্কটার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু তোমাদের জু আর সাফারির যে টিকিটটা ছিল তার সাথে কিন্তু ইনক্লুড না। এটার জন্য আমাদের আলাদা করে 50 টাকা দিয়ে ভেতরে ঢুকতে হয়েছে। এই যে মাথাটায় ঠিক এরম করে সেট করা দেখতে পাচ্ছ, আর আশেপাশে প্রচুর বাটারফ্লাই ছাড়া আছে, এরম ধরনের বাটারফ্লাই। এই যে কালো কিছু আছে একটু সাদার মধ্যে, তো খুব একটা ভ্যারাইটি আমি তো দেখতে পাইনি। এবার মোটামুটি ছিল অনেক ধরনেরই, বাট সেরম একটা বিশাল কিছু না। ভেতরে প্রচুর গাছপালা আছে, আর এরকম কিছু জায়গা করা আছে জলের ফোয়ারা মতো, তো সেগুলোও দেখেছি, ভালো লেগেছে। এমনি ভেতরটা সাজানো গোছানো, সবাই ছবি টবি তুলছিল, আমরাও কিছু ছবি টবি তুললাম। তুলে নিয়ে বাটারফ্লাই পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো আমার কাছে বাটারফ্লাই পার্কটা সত্যি কথা বলতে সেরম একটা বিশাল কিছু লাগেনি, যদি তোমরা চাও যেতেই পারো। আর এই যে দেখতে পাচ্ছ বাইরে এরম বিশাল লাইন পড়েছে, সবাই আমরা দাঁড়িয়েছিলাম, সেটা হচ্ছে জুয়ে যাব তার জন্য। এই যে জুয়ে ঢোকার আগে এরকম হাতে একটা বানরের স্ট্যাম্প ওরা মেরে দেয়, এইটা হচ্ছে জুয়ের যে গাড়িটা ধরবো তার আগে এরকম মেরে দেয়। এই যে গাড়ি চলে এসছে, অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা গাড়িটা পেয়ে গেছি। এখানে আমরা সবাই উঠে গেছি, আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও এই গাড়িটাতে উঠেছিল। তো এইটা করেই আমাদেরকে কিন্তু পুরো জুটা ঘোরানো হবে। তো এই প্রথম আমরা দেখতে পেয়ে গেছি জুতে এসে, যেটা হচ্ছে জেব্রা, ফার্স্ট আমরা দেখেছি। তারপরে আমরা দেখে নিয়েছি টাইগারটাও বেশ ভালো, আর জেব্রাটাও কিন্তু বেশ লেজ ফেজ নাড়িয়ে টাড়িয়ে বেশ এন্টারটেন করেছে আমাদেরকে। তারপরে চলে এসেছি আমরা হচ্ছে এই জলহস্তি দেখতে। জলহস্তিটাও বেশ নড়াচড়া করেছে, আর একদম সামনের থেকে দেখতে পেয়েছি, ক্লোজ নিতে পেরেছি ভিডিওগুলোকেও। দেখো এরা পটেও করে দিচ্ছে, জলের মধ্যেই নড়াচড়া করেছে। তারপরে চলে এসেছি হাতি দেখতে। হাতিরা কিন্তু বিশাল আনন্দ দিয়েছে আমাদেরকে, মানে ওরা বাচ্চা হাতি ছিল, আর সবাই বেশ সুন্দর নিজেদের মধ্যে খেলা করছিল, গোল গোল করে ঘুরছে ফার্স্টে,
গোল গোল করে ঘোরার পর নিজেদের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এই যে দেখো গোল 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 করে পাক খাচ্ছে, পাক খাওয়ার পর সব কটা মিলে একসাথে দৌড়ে যাবে। আবার কিছুটা যাওয়ার পর আবার সব কটা মিলে এরকম একসাথে সাথে দৌড়াদৌড়ি, মনে হচ্ছিলো জানে সেই দৌড়াদৌড়ি খেলা, এই যে কে আগে আসতে পারে, এরকম করে ওরা বেশ মজা দিয়েছে আমাদেরকে। তো এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি, দেখেছি, ভালোও লেগেছে আমাদের, অনেকেই দাঁড়িয়েছিল এখানে অনেকটা টাইম ধরে, যেহেতু ওরা এতটা মজা দিচ্ছিল ভালো লেগেছে। তারপরে চলে এসেছিলাম এই যে লায়ন দেখতে, লায়নও কিন্তু বেশ গর্জন টর্জন করেছে, ভালো লেগেছে, সেটারও ভিডিও নিয়েছি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে। তারপরে আমরা এটা দেখার পরে চলে গেছিলাম পাখি দেখতে। তো সমস্ত পাখির ভিডিও নেওয়া হয়নি, কিছু কিছু আমি নিয়েছি, তার মধ্যে এইটা একটা। তারপরে চলে এসেছিলাম ময়ূর দেখতে। ময়ূরের মধ্যে একটা ছিল সাদা ময়ূর আর একটা ছিল তোমার নর্মাল যেটা ময়ূর হয় মানে সেটা, কিন্তু আমরা বারবার ভাবছিলাম ও পেখমটা মেলবে, এরকম আশায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বারবার ওই যে পেখমটা মেলার চেষ্টা করছিল কিন্তু মেলেনি, আলটিমেটলি আমরা দেখতেও পাইনি। তো যাই হোক, তোমরা ওভারঅল আমার বানারঘাটা জু ভালো লেগেছে, সাফারি খুব একটা ভালো লাগেনি, আর বাটারফ্লাই পার্ক তোমরা চাইলে যেতেই পারো। তো এখানেই ব্লগটা শেষ করছি, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো আপাতত টাটা।